11 এপ্রিল 1970 সালে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো 13 মিশনের রকেট লঞ্চ করা হয়। এর মধ্যে 3 জন মহাকাশচারী বসেছিল। অ্যাস্ট্রোনটদের চাঁদে পাঠানোর জন্য এটা ছিল নাসার 3 নম্বর মিশন। পূর্বের দুটো মিশনের সফলতা দেখে এই 3 মহাকাশচারীরা খুবই আত্মবিশ্বাসী ছিল। এদের স্বপ্ন ছিল চাঁদের মাটিতে পা রাখবে, কিন্তু তারা কখনোই জানতো না যে তাদের স্বপ্ন বাস্তব হতে চলেছে। 13 এপ্রিল 1970 সালে যখন এদের স্পেস ক্রাফট পৃথিবী থেকে 3,22,000 কিলোমিটার দূরে পৌঁছায়, হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এই ব্লাস্টটা এতটাই তীব্র ছিল যে তাদের স্পেস ক্রাফটকেই কাঁপিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়ার্নিং লাইটস আর অ্যালার্ম বাজা শুরু করে। তারা জানতে পারে তাদের একটা অক্সিজেন ট্যাঙ্ক ব্লাস্ট করেছে, আর অন্য অক্সিজেন ট্যাঙ্ক থেকে হাওয়া দ্রুত কমে আসছে। পৃথিবী থেকে মিশন কন্ট্রোল টিম বিশ্বাসই করতে পারছিল না। তারা মনে করেছে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিন্তু স্পেস ক্রাফট থেকে মহাকাশচারীরা জানায় যে তারা জানালা থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে হাওয়া কন্টিনিউ লিক হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত তারা দেখতে পাচ্ছে বিস্ফোরণের কারণে স্পেস ক্রাফটটি রাস্তা হারিয়ে ফেলেছে, আর প্রতি সেকেন্ড পৃথিবী থেকে কিলোমিটার করে দূরের দিকে পালাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে এই 3 মহাকাশচারীরা পৃথিবী থেকে এতটা দূরে পৌঁছে যায় যে একটা নতুন রেকর্ড গড়ে দেয়। আজ পর্যন্ত পৃথিবী থেকে কোনো মানুষ এতটা দূরে পৌঁছায়নি যতটা দূরে এই 3 মহাকাশচারীরা গিয়েছিল অ্যাপোলো 13 মিশনের জন্য। চাঁদের মাটিতে পা রাখা তো দূরের কথা, এখন আসল প্রশ্ন হলো এরা 3 জনে আদৌ কি পৃথিবীতে জীবিত ফিরে আসতে পারবে? কারণ তারা এমন একটা জায়গায় হারিয়ে গেছে, না পারবে চাঁদে ল্যান্ড করতে, না পারবে পৃথিবীতে ফিরে আসতে, আর না পারবে বেশি সময় ধরে মিড স্পেসে আটকে থাকতে। তাদের আর কোনো বাঁচার রাস্তা নেই। আজকের ভিডিওতে জানবেন অ্যাপোলো 13 মিশনের এই মর্মান্তিক দুর্ঘটনাটি। এটা এমন এক বাস্তব ঘটনা যা সায়েন্স ফিকশন মুভিকেও হার মানায়। এমনিতেই মহাকাশে রোবট পাঠানো নাসার জন্য একটি কঠিন সাধ্য কাজ, কিন্তু মহাকাশে জীবন্ত মানুষ পাঠানো, আবার তাকে অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা, এটা এমন একটা ম্যান মিশন যেখানে সামান্য ইঞ্চি পরিমাণ যদি ভুল হয়ে যায় তাহলে কয়েক বছরের পরিশ্রম ব্যর্থ হওয়ার সাথে সাথে মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। এই কারণে স্পেস ক্রাফটকে এমনভাবে তৈরি করা হয় যাতে সূর্য থেকে নির্গত প্রাণনাশক রেডিয়েশন মহাকাশচারীদের ক্ষতি না করে, আর ভিতরে যেন পৃথিবীর বায়ুমণ্ডলের মতো ফিল দেয়। আর এই কারণে প্রেসারাইজড কেবিনের ভিতর অক্সিজেন সাপ্লাইয়ের জন্য অক্সিজেন ট্যাঙ্ক ইনস্টল করা থাকে, আর কার্বন ডাই অক্সাইডকে নষ্ট করার জন্য বিশেষ ফিল্টারও লাগানো থাকে যাতে মহাকাশচারীরা স্পেস রকেটের ভিতর জীবিত থাকতে পারে। অ্যাপোলো 13 মিশনের মূল লক্ষ্য ছিল চাঁদকে আরো ভালোভাবে এক্সপ্লোর করা, আর একে এমন একটা জায়গাতে ল্যান্ড করা হবে যেখানে কোনো অ্যাস্ট্রয়েড পড়ার কারণে বড় গর্ত তৈরি হয়ে গেছে। চাঁদের এই গর্তকে প্রেম এরো বলা হয়। এই মিশনের কমান্ডার ছিলেন জেমস লভেল, আর সঙ্গে ছিল 2 জন মডিউল পাইলট, জন সোয়াইগার্ড আর ফ্রেড হেইস। এই 3 জন পাইলট নিজেদের ফ্যামিলিকে বিদায় জানিয়ে অ্যাপোলো 13 মিশনের জন্য চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। 11 এপ্রিল 1970 সালে রকেট লঞ্চ দেখার জন্য সেদিন জন এফ কেনেডি স্পেস সেন্টারের সামনে প্রায় 2 লাখ জনগণ জমায়েত হয়। এই স্পেস রকেটের 3টে অংশ রয়েছে। প্রথমটি কমান্ড মডিউল, দ্বিতীয়টি সার্ভিস মডিউল, আর তৃতীয়টি লুনার মডিউল। 3 জন মহাকাশচারীরা এই কমান্ড মডিউলেই বসেছিল, যেটা